ছাগল পশ্চিমবঙ্গের অতি গুরুত্বপূর্ণ পশু সম্পদ। উল্লেখ্য যে এই রাজ্যের ছাগল অধিকাংশই ব্ল্যাক বেঙ্গল প্রজাতির। বাংলার কালো ছাগল প্রজাতির নাম হলেও কালো রং ছাড়া বাদামি এবং সাদা রঙের প্রজাতির ছাগল কম সংখ্যায় দেখা যায়। ছাগল পালনের জন্য আমাদের দেশের আবহাওয়া বেশ উপযোগী, তাই প্রাচীনকাল থেকেই এদেশে ছাগল পালন হয়ে আসছে। তবে বর্তমানে বাণিজ্যিকভাবে ছাগল পালন বৃদ্ধি পাচ্ছে। অনেক বেকার তরুণ যুবকরা বেকারত্ব দূরীকরণের জন্য ছাগল পালনে এগিয়ে আসছেন। সব মিলিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খাবার, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও প্রজনন করালে ছাগল পালনে লাভ সুনিশ্চিত। সঠিক সময় প্রজননে এরা 2 বছরে গড়ে 3 বার বাচ্চা দেয় এবং প্রতিবারে 2 থেকে 4টি শাবক প্রসব করে। বাংলা স্ত্রী ছাগল 10 মাস ও পুরুষ ছাগল 12 মাস বয়সে প্রজননযোগ্য হয়। সুস্থ প্রজননের জন্য 10টি স্ত্রী ছাগল পিছু 1টি পুরুষ ছাগল রাখা প্রয়োজন। ছাগল পালনের জন্য আহামরি কোনো বন্দোবস্তের প্রয়োজন না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনো ও স্বাভাবিক আলো বাতাসযুক্ত থাকার জায়গা দরকার। ব্যবসায়িক ভিত্তিতে ছাগল পালন করতে চাইলে বয়স অনুযায়ী বাচ্চা ছাগল, স্ত্রী ছাগল, পাঁঠা, গর্ভবতী ছাগল, প্রসব ঘর, দুধের জন্য ঘর ও অসুস্থদের জন্য আলাদা করে ঘর খামারে তৈরি করতে হবে। ছাগলের ঘর খড়, টিন বা ইট নির্মিত হতে পারে, তবে ঘরের ভেতর বাঁশ বা কাঠের মাচা প্রস্তুত করে তার ওপর ছাগল রাখা উচিত। মাচার উচ্চতা 1 মিটার বা 3.33 ফুট এবং মাচা থেকে ছাদের উচ্চতা 6 থেকে 8 ফুট হবে। মলমূত্র নিষ্কাশনের গোবর ও চনা সুবিধার্থে বাঁশের চটা বা কাঠের মাঝে 1 সেন্টিমিটার ফাঁক রাখতে হবে। ছাগলকে রাস্তার ধার, পুকুর পাড়, জমির আল, পতিত জমি বা পাহাড়ের ঢালে বেঁধে বা ছেড়ে 8 থেকে 9 ঘন্টা ঘাস খাওয়াতে পারলে খুব উপকার হবে। 3 থেকে 5 দিন বয়স পর্যন্ত বাচ্চাদের গাঁজলা দুধ খাওয়ানো প্রয়োজন। জন্মের পর প্রথম 2 সপ্তাহ বাচ্চা মায়ের দুধ খাবে, তারপর কচি ঘাস, পাতা ও দানা খাবার খাওয়াতে হবে। এভাবে 2 মাস চলবে। বাড়ন্ত ছাগলকে বেঁধে পালন করলে দৈনিক 2 থেকে 3 কেজি সবুজ ঘাস ও 50 থেকে 100 গ্রাম দানা খাদ্য, যেমন ভুট্টার গুঁড়ো, খুদের চাল, ছোলার গুঁড়ো, বাদাম, সর্ষের খোল, গমের ভুসি, চালের কুঁড়ো, ভিটামিন, লবণ ইত্যাদি দিতে হবে। গর্ভবতী ছাগলকে শেষ 2 মাস প্রতিদিন 200 গ্রাম দানা খাবার এবং শেষ সপ্তাহে দানা খাদ্য কমিয়ে সবুজ ঘাস বাড়াতে হবে। পাঁঠাকে ছেড়ে পুষলে আলাদা করে সবুজ ঘাস খাওয়ানোর প্রয়োজন নেই, তবে প্রজননের সময় এর সঙ্গে দৈনিক 200 গ্রাম দানা জাতীয় সুষম খাদ্য দেওয়া প্রয়োজন। ইউরিয়া মিশ্রিত খড় খাওয়ানো যায়। পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর ঘাস যেমন বারসিম, লুসার্ন, জোয়ার, ভুট্টা, প্যারা, নেপিয়ার খাওয়ালে দানা খাদ্যের প্রয়োজন হয় না। দুগ্ধবতী ছাগলকে অবশ্যই দানা খাদ্য দিতেই হবে। খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় টিকাকরণ ও কৃমির ওষুধ খাওয়াতে হবে। মুক্তভাবে ছাগল প্রতিপালনের তুলনায় আবদ্ধ অবস্থায় ছাগল পালন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমার নাম মানস প্রধান। আগে তো আমাদের মাঠ তৈরি করতে হবে যাতে ছাগল থাকবে। ওখানে প্রথমে মেজো করতে পারলে ভালো, আমরা তো গরিব মানুষ, মেজো করতে পারি না, ইট বিছানো থাকে। আর ওই তক্তার মানে খাড় মতো করতে হবে, নাহলে ছাগল নিচে থাকলে তো রোগ ব্যাধি এসে যাবে। তক্তার উপরে ছাগল যদি থাকে তাহলে রোগ কম। আর ছাগলের প্রথম সকালে খাবার দিতে হবে, এই ছাগলদের গম দিতে হবে, অথচা ভুট্টা গুঁড়া দিতে হবে এদের, বা গম ভুসি দিতে হবে। আর আমরা যেটা চাষ করি বাড়ির ওই মুখ কড়াই ভুসি, ওটা দিতে হবে। দিলে তারপরে ঠিক 7টার সময় জল খেয়ে নেবে। এবারে আমরা কি করি, আমাদের এখন তো মাঠে কোনো ঘাস থাকে না, আমরা ঘাস চাষ করি। ধরো 30টা ছাগল আছে, আমরা চাষ করলাম 10 কাঠা জমি, কমলি শাক চাষ করে দিলাম, মোটা সেই পাতা ঘাস চাষ করলাম, বা এই পালং চাষ করলাম এদের খাওয়ার জন্য, দিলে কোনো সমস্যা থাকে না। আর তা বাদে তো আমাদের ট্রিটমেন্ট রাখতে হবে, ভিটামিনটা খাওয়াতে হবে,
তাছাড়া ওর যে একটা জীবাণু পোকা থাকে, পোকা থাকে, ওটাকে সাবধান করে দিতে হবে। দিলে তবে ছাগল থাকে। প্রত্যেক 3 মাস অন্তর কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে এদের, নাহলে পরিষ্কার থাকবে না। এবং সার্ফ, মানে ওই শ্যাম্পু নয়, শ্যাম্পু দিয়ে চান করাতে হবে, তবে ওরা ভালো থাকবে।